তোমার কোনো কারণে যদি বাবার চোখের পানি চলে আসে, আল্লাহর নবী বলছেন তোমার সব শেষ হয়ে যাবে, তোমার সব শেষ। তোমার ওই নামাজ, তোমার ওই রোজা, তোমার ওই তাহাজ্জুদ কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, ওই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে, ওই হজ, ওই যাকাত, ওই তাহাজ্জুদ, ওই নফল ইবাদত, ওই জিকির তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না। ওই বাবাই নিজের রক্তকে পানি করে তোদেরকে মানুষ করেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছেন তোদেরকে মানুষ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই মানুষের মনে যদি কষ্ট চলে আসে, ওই বাবার চোখের পানি যদি চলে আসে, তোমার জীবন একেবারে বরবাদ করে দিবেন একজনকে। এ হচ্ছে আমার জনম দুঃখিনী মা। এই মা ছাড়া পৃথিবীর বুকে আমার আর কেউ নাই, এবং আমার মায়ের কাছে আমি একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই। তুই বড় নামাজি, বড় রোজাদার, বড় তাহাজ্জুদ গুজার, খুদা কি কসম, বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, মা যদি তোর উপর অসন্তুষ্ট থাকে, মরার আগে তুই মালাউন হয়ে মরবি। তো আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, তোর সাথে জান্নাতে সঙ্গী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা وأولياء محبتك وعلماء أهل سنتك عليهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। একটু জোরে জোরে মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ
জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাজারো ব্যথা বেদনারে পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনারে পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ খেনা খেত দিদি প্রচারের তরে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরতে আল্লামা জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস উদ্দাহার হযরতে জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা যিনি ৭৫ বার জীবনে স্বচক্ষে নবীকে দেখেছেন সুবহানাল্লাহ হযরতে জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা উনি যখন আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন উনার ওই দেশ মিশর থেকে শুধুমাত্র 10টা কদম দিতেন ওই 10টা কদমে উনি আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে পৌঁছে যেতেন সুবহানাল্লাহ শুধুমাত্র 10টা কদম দিতেন 10টা কদমে উনি আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে চলে যেতেন এবং ওখান থেকে যখন মদিনায়ে মুনাওয়ারা আল্লাহর নবীর রওজে পাক দেখার জন্য সবচেয়ে গম্বুজ দেখার জন্য ইচ্ছা পোষণ করতেন গুনে গুনে শুধুমাত্র 6টা কদম রাখতেন জমিনে ওই 6টা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে মদিনায়ে মুনাওয়ারার সামনে পৌঁছে দিতেন সুবহানাল্লাহ পড়েন এত বড় যুগের একজন মুহাদ্দিস উদ্দাহার আল্লামা শেখ জালালউদ্দিন আসসিউতি আলাইহির রাহমা এই মহান জাতে পাক ঘোষণা দিলেন যে ব্যক্তি জীবনে হায়াতে জিন্দেগিতে একবার মন প্রাণ উজাড় করে হৃদয় থেকে নিয়ে ভালোবাসার সুরে মোহাব্বতের সুরে একবার নবীর দুরূদ পড়েছে 2 টুটকানা নেড়ে নেড়ে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয় যে জীবনে শুধুমাত্র একবার
নবীর দুরূদ পড়েছে কয়বার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়। তো আমরা ওই নবীর দুরূদ পড়ি, লাভ না লস? কথা বলেন, লাভ না লস? লাভ, লস নাই, লাভ আর লাভ, ঠিক কিনা? নবীর দুরূদ পড়ি, মিলাদ করি, নবীর কিয়াম করি, আমরা এটাতে মজা পাই। হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমা বলছেন, আমি আমার জীবনকে তখনই সার্থক মনে করতে পারবো, তখনই ধন্য মনে করতে পারবো, যখন আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করার পর মদিনায়ে মুনাওয়ারার পৌঁছে যাব। ওই মদিনায়ে মুনাওয়ারার সবচেয়ে গম্বুজ দেখে দেখে আমার চক্ষুকে আমি যখন শীতল করতে পারবো, সারা রাত আমি যখন ওই সবচেয়ে গম্বুজের মিনার দেখে দেখে কাটিয়ে দিতে পারবো, আমি আজ জালালউদ্দিন আস-সুয়ুতী আমি নিজেকে ধন্য মনে করতে পারবো। সুবহানাল্লাহ। এবং আমার জীবনটা তখনই সফল সার্থক হবে, তখনই আমার জীবন সার্থক হয়ে যাবে। কখন? যখন আমি মৃত্যু করার পর মদিনাওয়ালা আমাকে দেখার জন্য কবরে চলে আসবে। ওই মদিনাওয়ালার দিদার আমরা চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিঠিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বিলাল ভালোবাসলো ওই পাগলে, ও সুবহানাল্লাহ করে কেমন ভালোবেসেছেন হযরতে বিলাল আল হাবশি। যে হাবশি হযরত বিলাল ইসলামের সুশীতল ছায়া তোলে আসার কারণে উমাইয়া ইবনে খালফ এত নির্যাতন এত কষ্ট দিয়েছেন, কিন্তু নবীকে ভুলেছেন? নবীকে ভুলেছেন না। উমাইয়া ইবনে খালফ বলছেন, এই বিলাল তুই আমার গোলাম, তুই কেন কালমা পড়বি? তুই কেন মুহাম্মাদের কালমা পড়বি? নাউজুবিল্লাহ পড়েন। ওই মুহাম্মাদের কালমা ছাড়, না হয় তোরে জিন্দা আমি লাশ বানিয়ে ফেলবো। মারতে মারতে হযরতে বিলালকে উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে চাপা দিয়েছে, প্রাণ চলে যাবে, জান চলে যাবে। উমাইয়া ইবনে খালফ বলে, তুই নবীর কালমা ছাড়, না হয় তুই জান কেড়ে নিব। হযরতে সাইয়েদনা বিলাল আল হাবশি বলেন, আমার জান চলে যেতে পারে, এরকম একটি দুইটি জান নয়, হাজারো জান আমি কুরবান করতে প্রস্তুত, কিন্তু আমার জানের জান, আমার ঈমান মদিনার কালমা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। কেমন নবী প্রেমিক ছিলেন! এত নিষ্ঠুর নির্যাতন, উত্তপ্ত মরুর বাড়ির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে ছাপা দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আমার পাগল সাহাবী হযরতে বিলাল এত নির্যাতন সহ্য করছে, এত কষ্ট উমাইয়া ইবনে খালফ তাকে দেয়, আমি তো এই দৃশ্য দেখে সহ্য করতে পারি না। আবু বকর তুমি একটা ব্যবস্থা করো। হযরতে সিদ্দিক আকবর অনেক টাকার বিনিময়ে উমাইয়া ইবনে খালফ থেকে আমার হযরতে বিলালকে কিনে আজাদ করে দিলেন। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজাদি চাই না, আমি আজাদি চাই না, আমি স্বাধীনতা চাই না, আমি চাই আপনার গোলামি। সুবহানাল্লাহ।
बिलाल तुझ पर निसार जावो कि खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जावो কেতন যত জুলুম যত অত্যাচার আমাদের উপর আসুক, কিন্তু নবীর কালমা ছাড়া যাবে? নবীকে বলা যাবে? ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আল্লাহর দরবারে অফুরন্ত বেহাদ বেশুমার শুকর গুজার করছি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে আল্লাহর জমিনে শ্রেষ্ঠ স্থান এই মসজিদ প্রাঙ্গণে ঈদগাহ ময়দানে এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াহদাহুম বলকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর রওজা আকদাসে রওজা মুবারকে লক্ষ কোটি দুরুদ সালামি নজরানা হাদিয়া তোহফা, যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূরুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী ইমামুল আম্বিয়া শফি আল মুজনবিন লামকানের দুলহা মেরাজের দুলহা, যার সফর ছিল লামকান পর্যন্ত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর রওজায় আকদাসে রওজা মুবারকে আমাদের প্রত্যেকের দুরুদের সালামি নজরানা হাদিয়া তোহফা কবুল আর মঞ্জুর করুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত সময়ে দু একটি কথা বলার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। আমাকে বলার এবং আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন কোন। তো আপনারা সবাই কি ভালো আছেন ইনশাআল্লাহ? মাহফিল তো চলবে না নাকি আপনারা চলে যাবেন? আজকের এই জান্নাতের বাগান পেয়ে আমরা খুশি না বেজার? বলেন কথা কোন, খুশি না বেজার? খুশি। আল্লাহ আমাদের সবার আওয়ারকে কবুল আর মঞ্জুর করুন, সকলে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমি এক আল্লাহর ইবাদত করো এবং তোমাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো, এবং সাথে সাথে তোমাদের পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তোমরা অবশ্যই অবশ্যই তাদের সেবা করবে, এবং তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদের খেদমত করবে, এবং তাদের সেবা করতে করতে তাদের সেবা করতে করতে খেদমত করতে করতে তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটাও বের করো না। তাদের উপর বিরক্ত হওয়া যাবে, তাদের উপর বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফ শব্দটাও করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই রূপ করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বরবাদ করে দিবেন, সব আমল বরবাদ করে দিবেন। তোমাদের নামাজ বলো,
রোজা বলো, হজ বলো, যাকাত বলো, তাসবিহ তাহলিল, তুমি যদি বড় তাহাজ্জুদ গুজার হও, আর যদি ওই মায়ের মনে যদি তুমি কষ্ট দিয়ে দাও, তোমার কোনো কারণে যদি মায়ের মনে কষ্ট চলে আসে, তোমার কোনো কারণে যদি বাবার চোখের পানি চলে আসে, আল্লাহর নবী বলছেন তোমার সব শেষ হয়ে যাবে, তোমার সব শেষ। তোমার ওই নামাজ, তোমার ওই রোজা, তোমার ওই তাহাজ্জুদ কোনো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, ওই রোজা তোমাকে জান্নাতে নিতে পারবে, ওই হজ, ওই যাকাত, ওই তাহাজ্জুদ, ওই নফল ইবাদত, ওই জিকির তোমাকে কখনো জান্নাতে নিতে পারবে না। ওই বাবাই নিজের রক্তকে পানি করে তোদেরকে মানুষ করেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছেন তোদেরকে মানুষ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই মানুষের মনে যদি কষ্ট চলে আসে, ওই বাবার চোখের পানি যদি চলে আসে, তোমার জীবন একেবারে বরবাদ করে দিবেন একজনকে, তোমার সব আমল শেষ, তোমার জীবনও বরবাদ। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কিভাবে সে মাকে চেলে, কিভাবে সে মাকে চেলে, মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জোরে বলে না, মা কেন এত দামি জানে না সকলে, যন্ত যদি পড়তো দেখে কোলে, মকবুল হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আপনি অনেক বড় নামাজি হতে পারেন, অনেক বড় মুফতি হতে পারেন, মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, বড় আল্লাহ ওয়ালা হতে পারেন, কিন্তু তোমার মায়ের মনে যদি তুমি কষ্ট দাও, তোমার বাবার চোখের পানি যদি ঝরে, তোমার সব আমল বরবাদ করে দিবেন কে? তুমি অনেক বড় হাজি হতে পারো, গাজী হতে পারো, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে পারো, খানে কাবার গিলাফ করে যদি আল্লাহর কাছে মাফ চাও, তোমার মা যদি তোমার উপর রাজি না থাকে, তোমার বাবা যদি তোমার উপর রাজি না থাকে, খানে কাবার গিলাফ ধরে মাফ চাইলেও আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাতি, ওই মায়ের কদমেই তোর জান্নাত। সুবহানাল্লাহ, ওই মায়ের কদমেই তোর জান্নাত। ওই বাবাই না খেয়ে, নিজে না পড়ে, নিজের সুখের চিন্তা না করে নিজের জীবন যৌবন সব বিলীন করে দিয়েছে, যুগের পর যুগ প্রবাসে কাটিয়ে দিয়েছে একমাত্র তোদেরকে মানুষ করার জন্য, তোদের মুখে হাসি ফোটানোর জন্য। আর তোরা বড় হয়ে গেলে ওই মা বাবা যখন একটু বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাদেরকে একটু সেবা করব দূরের কথা, তাদের সুন্দর করে ব্যবহার করব দূরের কথা, তাদেরকে আমরা ধমক দিয়ে কথা বলি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের সমাজে অনেক যুবক আছে, ফ্রেন্ডদের সাথে কত সুন্দর হাই হেলো করে কথা বলে, মিষ্টি কথা, মার্কেটে গেলে কত সুন্দর করে কথা বলে, বাজারে গেলে কত সুন্দর, ফ্রেন্ডদের সাথে কত সুন্দর কথা, বাবা কল দিলে কথা বলার সময় নাই, ধমক দিয়ে রেখে দেয়। আছে না নাই বলেন? কপাল পোড়া তোমার মতো সন্তান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা বলেন? তোমার মতো কপাল পোড়া পৃথিবীর জমির আর কেউ নাই। তুমি সবার সাথে সুন্দর করে কথা বলতে পারো,
তোমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো, এলাকার মানুষের সাথে কথা বলতে পারো, বাজারে গেলে তোমার সুন্দর সুন্দর শব্দ বের হয়, কিন্তু ঘরে আসলে ধমক দিয়ে কথা বলো। কার সাথে বলো? কার সাথে? তোমার এই টাকা পয়সার গরম বেশি দিন থাকবে না, যৌবন বেশি দিন থাকবে না। তুই একদিন এভাবে বৃদ্ধ হয়ে যাবি, তুই একদিন এভাবে অসুস্থ হয়ে যাবি, তখন তোর এই পরিণতি হবে, তোর আরো কঠিন পরিণতি হবে। ঠিক কিনা বলেন? তুই এভাবে ধমক দিয়ে কথা বলছিস, তাদের মনে যে কষ্ট দিয়েছিস, মনে রাখবি তোর পরিণতি এর চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হবে। এটা আমরা দেখেছি, অনেক শিক্ষিত যুবক আছে, যখন একটু টাকা পয়সা হয় গ্রাম থেকে শহরে চলে যায়, সবাই থাকার জায়গা হয় বিল্ডিং এর মধ্যে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। ঠিক কিনা? আছে না নাই? কথা বলেন, এই কথা বলেন, আছে না নাই বলেন? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। মনে রেখো, আমি একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়ে যাই, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, তোর জায়গা রাস্তার পাশে হবে না। জুড়ে বলেন ঠিক কিনা বলেন? রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিক্ষা চাইবি তালা নিয়ে, তোর কেউ ভিক্ষাও দিবে না। ঠিক কিনা? ভিক্ষাও দিবে না, তোর যায় রাস্তার পাশেও তোর জায়গা হবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। 5 তলা বিল্ডিং, সবাই থাকতে পারবে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই থাকতে পারবে, সবাইকে নিয়ে আনন্দ করে জীবন কাটায়। মা বাবার খবর নেওয়ার মতো তার সময় নাই, বড় ব্যস্ত। ঠিক কিনা কথা বলেন? সেই মাই তোরে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছেন, 2 মাস পর্যন্ত বুকের দুধ পান করেছেন, আর বড় হয়ে সে মা যখন একটু অসুস্থ হয়, অথচ তুই যখন জন্মেছিলি তুই কথা বলতে পারতি না, তুই কথা বলতে পারতি, তুই কান্না করতি। ওই কান্না কিসের কান্না? মা বাবার ঠিকই বুঝে যেত। ঠিক কিনা বলেন? মা বাবার ঠিকই বুঝে যেত তোমার কি প্রয়োজন হবে। তুই হাঁটতে চলতে পারতি না, মা বাবা দূরে কুলে পিঠে করে মানুষ করেছেন। সুবহানাল্লাহ। কনকনে শীতের মৌসুমে যখন গভীর রজনীতে মল মূত্র তুই ত্যাগ করেছিলি, ওই মাই কুসুম গরম জল দিয়ে ঠান্ডা পানিতে দুই নাই কেন? কষ্ট হবে সন্তানের, সন্তানের কষ্ট হবে, অসুস্থ হয়ে যাবে সন্তান, সেই জন্য কুসুম গরম জল দিয়ে আরামের ঘুমকে হারাম করে ধৌত করে দিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? ওই বাবাই সকাল সকাল রিক্সা নিয়ে বের হয়ে গেছে, চাকরিতে চলে গিয়েছে, যৌবনের যৌবন কাটিয়ে দিয়েছে বিদেশ সফরের মধ্যে, আর তুই বড় হয়েছিস, মা বাবার খবর নেওয়ার মতো তোর কোনো সময় নাই। মা বাবার যে সাথে একটু যে কথা বলবি সেই সময়ও নাই, কারণ তুমি বড় ব্যস্ত হয়ে গেছো, তুমি বড় শিল্পপতি কোটিপতি হয়ে গেছো। ঠিক কিনা কথা বলেন? আছে না নাই বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন পড়েন। মনে রাখবেন, ওই মা যদি তোর জন্য দোয়া করে, তুই আল্লাহর ওলি বাইজিদ মুস্তাবি হতে পারবি। ওই মা যদি দোয়া করে, তুই বড় আলেম না হতে পারিস, তুই বড় নামাজি না হতে পারিস, বেশি আমল তোর জীবনে না থাকতে পারে, তুই হাজি গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির না হতে পারিস, একটা কথা মনে রাখবেন, ওই মা যদি তোর জন্য দোয়া করে, তুই আল্লাহর ওলি হতে পারবি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। শুনেন, বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের তো হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন হিসাব নিকাশের পর জান্নাতে যাব, ওই জান্নাতে আমার সঙ্গী কে হবে? সুবহানাল্লাহ। কোন হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সব সময় আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। সুবহানাল্লাহ। যে হযরতে সাইয়েদনা মুসা পয়গম্বর, যে লাঠি ছিল, ওই লাঠির এত পাওয়ার ছিল, ওই লাঠি দিয়ে সুরমা নদীর পানির মধ্যে আঘাত করেছেন, টাচ করেছেন, মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুসা পয়গম্বরের জন্য পানি 2 ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ।
এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠির এত বেশি পাওয়ার ছিল, ফেরাউনের সেই বিশাল বিশাল সাপগুলো ওই লাঠি খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না? সেই মুসা পয়গম্বর আল্লাহর দরবারে পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, হাসর নসর যখন হয়ে যাবে, হিসাব বিকাশ হবে, যখন আমরা জান্নাতে যাব, হিসাব বিকাশের পর আমরা যখন জান্নাতে যাব, আমার জান্নাতের সঙ্গী কে হবে? সুবহানাল্লাহ কোন? আমার জান্নাতের সঙ্গী কে হবে? তো আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা, তোর সাথে জান্নাতে সঙ্গী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়েন। একজন কি হবে? কসাই তোমার জান্নাতে সঙ্গী হবে। তো মুসা পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আমাকে এত ক্ষমতা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত বড় একজন পয়গম্বর, আমার সাথে আপনি কথা বলেন, আর জান্নাতে আমার সাথে সঙ্গী হবে একজন কসাই। এমন কি তার আমল যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে সঙ্গী হবে? আল্লাহ বলেন, তাহলে তুমি একটু তাকে অবজার্ভ করো, তাকে একটু দেখে আসো, কি তার আমল, যে আমল করার কারণে আমি তাকে জান্নাতে আমার নবী মুসা পয়গম্বরের সঙ্গী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 বেশে ওই কসাইয়ের দোকানের পাশে সারাদিন দাঁড়িয়ে রইলেন। দেখতে পেলেন সারাদিন ওই কসাই মাংস বিক্রি করে, কিন্তু ওজনে কম বেশি নাই। আমাদের দেশে কম বেশি আছে না নাই? 1 কেজির মধ্যে 800 গ্রাম আছে না নাই? 900 গ্রাম আছে না নাই? দেখতে পেলেন সারাদিন মাংস বিক্রি করে, সন্ধ্যা যখন হয়ে গেল দোকানে বন্ধ করে সুন্দরভাবে পরিষ্কার মাংস থেকে কিছু মাংস নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা পয়গম্বর দরজার মধ্যে নক করলেন। ভেতর থেকে আওয়াজ আসে, মান আনতা, হু আর ইউ, কে আপনি? হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা মুসাফির, আমি মুসাফির, আগন্তুক। আজকের রাতটা আপনার ঘরের মধ্যে আমি একটু থাকতে চাই, আজকের রাতটা আমি একটু আপনার ঘরে থাকতে চাই, আমাকে কি একটু সুযোগ দেওয়া হবে? বলে, হ্যাঁ, আপনি মুসাফির মানুষ, আমার ঘরে মেহমান হয়েছে, এটা তো আমার বড় সৌভাগ্য, খুশনসিব। সুবহানাল্লাহ। বলেন, আপনি এখানে বসে, আমার একটু কাজ আছে ওই ঘরের মধ্যে, কাজগুলা সেরে আমি একটু আসি, তারপর রাতে একসাথে আমরা খেয়ে ঘুমিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, ওই কসাই পাশের ঘরে গেলেন। একজন বৃদ্ধা মহিলা মেঝে থেকে নামিয়ে গোসল করাই দিলেন, কাপড়গুলো ধৌত করে দিলেন, মূত্রগুলো পরিষ্কার করে দিলেন, আবার গা মুছে দিলেন, আবার ওই মোছার মধ্যে মেঝের মধ্যে রাখলেন। রাখার পর যে মাংসগুলো তিনি এনেছেন, ওই মাংসগুলোকে একেবারে পরিষ্কার করে ছোট ছোট পিস করে রান্না করলেন এবং কিছু রুটি বানাইলেন। সুবহানাল্লাহ। বানানোর পর ওই রুটি মাংস ওই মহিলার, বৃদ্ধা মহিলার মুখে তুলে দিতে লাগলেন। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলা খেতে লাগলেন আর গুনগুন করে কি যেন বলতে লাগলেন। খাওয়া শেষে এই মুসাফির আল্লাহর নবী মুসা পয়গম্বরের জন্য কিছু নিয়ে আসলেন। বলেন, আপনি মুসাফির মানুষ, সকালে তো আমাকে দোকানে যেতে হবে, আপনিও চলে যাবেন, আমার সাথে হয়তো আপনার আর দেখা হবে না, আমি একেবারে সকাল চলে যাব, দোকান খুলতে হবে, আপনি খেয়ে নেন, ঘুমিয়ে পড়েন, আমিও ঘুমিয়ে যাব। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও কসাই, এই খাবার ততক্ষণ পর্যন্ত আমি খাবো না যতক্ষণ না তুমি আমারে বলো, এই বৃদ্ধা মহিলা তোমার কি হয়? এই বৃদ্ধা মহিলা তোমার কি হয়? ওই কসাই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইনি হচ্ছেন আমার জনম দুঃখিনী মা, এ হচ্ছে আমার জনম দুঃখিনী মা। এই মা ছাড়া পৃথিবীর বুকে আমার আর কেউ নাই, এবং আমার মায়ের কাছে আমি একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই।
এই হচ্ছে আমার জনম দুঃখিনী পিতা মহিলা আমার মা। হযরতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমার মা বুঝলাম, ঠিক আছে, তুমি গোসল দিয়েছো, কাপড় ধুয়ে দিয়েছো, মল মূত্রগুলো পরিষ্কার করে দিয়েছো, রান্না করেছো, রুটি বানিয়েছো, খাইয়ে দিয়েছো, কিন্তু দেখলাম তুমি যখন এই রুটি খাওয়াচ্ছিলা, মাংস মুখে তুলে দিচ্ছিলা, তোমার মা গুন গুন করে কি যেন তোমাকে মিনমিন করে কি যেন বলছে। ওই কসাই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার মা সব সময় এভাবে প্রতিদিন আমার জন্য একটা দোয়া করে, যদিও বা আল্লাহ কখনো এই দোয়াকে কবুল করবে না, এই দোয়াকে কবুল করবে না, এটা সম্ভব নয়। বলে কি দোয়া করে? বলে আমার মা আমার এই কার্যক্রমে আমি যে মায়ের সেবা করি, মায়ের খেদমত করি, মায়ের সেবা করি, এই সেবার উপর সন্তুষ্ট হয়ে প্রতিদিন আমার জন্য একটা পাগলা দোয়া করে। কি দোয়া? পাগলা দোয়া। সেই দোয়া হচ্ছে, আমার মা বলে, ওগো আল্লাহ, বনী ইসরাইলের বড় নবী শুনেছিলাম বড় পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলে, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সন্তানের তুমি জান্নাত করে দিও। হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ব্যাপারটা তো এটাই, ঘটনা এখানেই। বুঝতে আর বাকি রইলেন মায়ের দোয়া। মায়ের দোয়ায় একজন কসাই জান্নাতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আপনি বড় আলেম না হতে পারেন, বড় নামাজি, বড় রোজাদার, বড় তাহাজ্জুদ গুজার, বড় হাজি গাজী না হতে পারেন, আপনার সেবায় যদি মা বাবা খুশি হয়ে যায়, আপনার জন্য যদি দোয়া করে, আপনিও আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি হতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি এভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, এভাবে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের ঘুমের ডিস্টার্ব হবে সেজন্য ডাকে নাই। মা যখন উঠবে মায়ের মুখে পানি দিবে, মা ঘুম থেকে উঠলেন যে কখন পানির জন্য বলেছিলাম, সেই থেকে এই পর্যন্ত এখনো আমার বায়েজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ, আমি এত সন্তুষ্ট, এত খুশি হয়েছি। ওগো আল্লাহ, আমার এই সন্তানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বলেন, এ বায়েজিদের মা, তোমার সন্তানকে আমি কবুল করলাম তো করলাম, আমি এত খুশি হয়েছি, তোমার সন্তানের এই সেবা দেখে আমি এত খুশি হয়েছি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বানাই দিলাম। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, মায়ে দুহাত তুলে বলেন, মা কেন এত দামি জানে না সকলে। ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন, জানতো যদি। আপনাদের আওয়াজ মানি না আমি, আওয়াজ আরো বড় হতে হবে। হবে কিনা ইনশাল্লাহ? হবে বড়। মানুষ গতবার এর আগের বার আসছিলাম অনেক বেশি, এখানে পড়াই গেছে, আজকে কিন্তু মানুষ নাই, সেজন্য আমি ওয়াজ করে মজা পাই না। আপনাদের আওয়াজ একটু গরম হতে হবে। হবে তো ইনশাল্লাহ? হবে তো ইনশাল্লাহ? বলেন, মা কেন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। আরে একটি হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন জানে না সকলে। বলো, মা কেন এত দামি? 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ,
কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। মা কখনো ধমক দেয় নাই। গভীর রজনীতে কনকনে শীতের মৌসুমে মলমূত্র ত্যাগ করার পরও ওই ছেলেকে মা ধমক দেয় নাই। আর তুমি বড় হয়ে গিয়েছো, মা বৃদ্ধ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, একটু ডাক্তারের কাছে পাঠিয়েছে ওষুধ আনার জন্য, তুমি ধমক মেরেছো। তোমার মতো কপাল পোড়ার কেউ নাই। জুড়ে বলেন ঠিক কিনা কথা বলেন। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক। কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত শোক। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই বাবাকে ছেলে, মন তো কথা বলে মা কেন। আর একটু আওয়াজ দিয়ে কোন মা কেন এত দামি। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন। এ মা কেন এত দামি সকলে। ওই মা যদি তোমার উপর খুশি হয়ে যায়, ওই বাবা যদি তোমার উপর খুশি হয়ে যায়, তুমি 7-8 লাখ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করতে হবে না। ওই মা যদি তোমার উপর খুশি হয়, আমার নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, তুরে একটি উমরা এবং একটি হজের সওয়াব লিখে দিবে। একটি উমরা এবং একটি হজের সওয়াব লিখে দিবে। আর যদি তুমি কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়েছো, মা তোর উপর রাজি নাই, বাবা তোর উপর রাজি নাই, আল্লাহ বলছেন ওই হজ আমি প্রত্যাখ্যান করলাম। ওই হজের আল্লাহর কাছে কোনো দাম, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল হাসরের ময়দানে একজন মানুষের 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকবে। আল্লাহর একজন বান্দার 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকবে। নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না। তারপরেও জান্নাতে যাবে না। কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন যাবে না? বলে, আমার কোনো বান্দাকে সে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, চলার মাধ্যমে, ফেরার মাধ্যমে, যে কোনো মাধ্যমে, ওই আমার বান্দা যতক্ষণ না ওই মানুষটাকে ক্ষমা করবে না, ততক্ষণ সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া এত সহজ নয়, আবার এত কঠিনও নয়। তুমি মায়ের সেবা করে যদি মাকে খুশি করতে পারো, বাবার মন যদি তুমি জয় করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। সেই মা বাবার আমরা সেবা করতে চাই কি চাই না বলেন? জোরে বলেন, চাই কি চাই না বলেন? ওই মা যদি তোর জন্য দোয়া করে, তুই আল্লাহর ওলি পাই যে তুই মুস্তামি হতে পারবি। আর যদি বদদুয়াও করে, ন্যায়ভাবে হোক অন্যায়ভাবে হোক, তোর জীবন শেষ। ইহকাল পরকাল অন্ধকার, অন্ধকার। মরার আগে তুই মালাউন হয়ে মরবি, জাহান্নামী হয়ে মরবি। তুই বড় নামাজি, বড় রোজাদার, বড় তাহাজ্জুদ গুজার, খুদা কি কসম, বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, মা যদি তোর উপর অসন্তুষ্ট থাকে, মরার আগে তুই মালাউন হয়ে মরবি। মা যদি আপনার জন্য অন্যায়ভাবে দোয়া করে, কবুল করে নিবেন কে? বুখারী শরীফের হাদিস। আল্লাহর বলি জোরাইছে, এটা বুখারী শরীফের হাদিস, কিস্তা কাহিনী নয়। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর বলি জোরাইজ সব সময় রোজা রাখত, তাহাজ্জুদ পড়ত, রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতে মগ্ন হয়ে থাকতো। সুবহানাল্লাহ। তাহলে এত বড় আল্লাহর বলি, ওনার পাওয়ার কি কম না বেশি? সম্মান কম না বেশি? সব সময় রোজা রাখতো, রাতের গভীরে তাহাজ্জুদের সিজদায় চলে যেত। এরকম একদিন রাতের গভীরে উনি তাহাজ্জুদের সিজদায় চলে গিয়েছেন। মা ডাক দিয়ে বলেন, হে জুরাইস,
আমার পানির তৃষ্ণা পেয়েছে, তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ। কিন্তু মা জানে না যে জুরাইজ নামাজের মধ্যে রয়েছে। এদিকে জুরাইজ চিন্তা করলেন, আমার মা তো আমারে ডাকে, কিন্তু আমি তো রবের ইবাদতে মগ্ন, নামাজ শেষ করে হলেও আমি পানি নিয়ে যাব, কোনো সমস্যা নাই, নামাজ শেষ করে আমি পানি নিয়ে যাচ্ছি। এদিকে মা আবারও ডাক দেয়, হে জুরাইজ, আমার জন্য তুমি পানি নিয়ে আসো। দুইবার ডাক দিলেন, আবারও ডাক দিলেন, হে জুরাইজ, আমার পানির তৃষ্ণা পেয়েছে, পানি নিয়ে আসো। তিনবার ডাক দিলেন, মা কষ্ট পেয়েছে, মা আঘাত পেয়েছে। মা তো জানে না যে আল্লাহর ওলি জুরাইজ তার সন্তান নামাজের মধ্যে রয়েছে, জানে না। আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, জুরাইজের মা হাত তুলে দিলেন, ওগো আল্লাহ, আমার সন্তানকে আমি তিনবার ডাক দিলাম পানি আনার জন্য, কিন্তু পানি আনে নাই। ওগো আল্লাহ, আমি মনে কষ্ট পেলাম, আঘাত পেলাম, আমি তোমার দরবারে ফরিয়াদ করে দিলাম। ওগো আল্লাহ, আমি আমার ছেলের উপর অসন্তুষ্ট হলাম, আমি তোমার দরবারে অভিযোগ করে দিলাম। ওগো আল্লাহ, আমার সন্তান জুরাইজের মৃত্যু ততক্ষণ পর্যন্ত তুমি দিও না, যতক্ষণ না সে বেশ্যা নারীর পায় না পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? যতক্ষণ না সে বেশ্যা নারীর ফিতনায় না পড়বে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু দিও না। কিন্তু মায়ের দোয়া অন্যায়ভাবে হলেও কবুল করে নাই কে? কথা বলেন কে? বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া মিস নাই, মায়ের বদদোয়াও মিস নাই। মায়ের দোয়া যেমন মিস নাই, বদদোয়াও মিস নাই। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া, বাবার দোয়া কোনো মিস নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি জুরাইজ ঠিক কয়েকদিন পর এভাবে রাতের গভীরে পাহাড়ের চূড়ায় নামাজের সিজদায় রয়েছেন। একজন বেশ্যা নারী কোত্থেকে এসে বলে, হে জুরাইজ, আসো, এই গভীর রজনীতে আমাদেরকে কেউ দেখবে না, কেউ জানবে না, চলো আমরা জেনার কাজে লিপ্ত হই, অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমরা অপকর্মের মধ্যে লিপ্ত হই, কেউ দেখবে না, আমি কত সুন্দর, আমি কত সুন্দর, এরকম সুন্দর মেয়ে তুমি কোথায় পাবা? আসো আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, অপকর্মের মধ্যে লিপ্ত হই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলেন, হে বেশ্যা নারী, তুমি সুন্দরী হতে পারো, পৃথিবীর কেউ জানুক বা না জানুক, দেখুক বা না দেখুক, একজন দেখেন, বলেন তিনি কে? আমি যার ইবাদত করি, যার দিওয়ানা, যার মগ্ন, যে আল্লাহকে মানি, তিনি আসমান থেকেও আমাকে দেখে, তিনি সুন্দরের মহাসুন্দর। সুতরাং তুমি যে আমাকে বলাইতে পারবে না, ওই কর্মের মধ্যে আমি লিপ্ত হতে পারবে না। সুবহানাল্লাহ। ধমক দিয়ে বললেন, যাও, এখান থেকে যাও, না হয় গাড় ধাক্কা দিয়ে তুলে বের করে দিব। আল্লাহু আকবার বলবেন না? গাড় ধাক্কা দিয়ে বের করে দিব এখান থেকে। এইবার ধমকে ওই বেশ্যা নারী চলে যেতে লাগলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর পথের মধ্যে রাখাল ঘুমায়, ডাক দিয়ে বলেন, হে রাখাল, আসো, কেউ দেখবে না, অনেক গভীর রাত, কেউ নাই, আসো আমরা অপকর্মের মধ্যে লিপ্ত হই, জেনার মধ্যে লিপ্ত হই। রাখালা বলেন, এই সুযোগ মিস করা যাবে না, এই সুযোগ মিস করা যাবে। তারা অপকর্মের মধ্যে লিপ্ত হলে ওই মিলিত হওয়ার কারণে গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিয়েছেন কে? আল্লাহ গর্ভের মধ্যে সন্তান দিয়েছে। সপ্তাহ গড়িয়ে মাস যায়, এক মাসের পর আরেক মাস আসে, যখন পেট একটু উঁচা হয়, পেট একটু বড় হয়, সন্তান যেহেতু এসেছে, এলাকার মানুষ বলে, তোর তো বিয়ে হয় নাই, ঘটনা কি? তোর তো বিয়ে হয় নাই, ঘটনা কি? পেট বড় হয়েছে কেন? পেটে কার সন্তান? বলে, এই সন্তান এমনি এমনি আসে নাই, এই কাজ করেছেন তোমরা যাকে আল্লাহর বলি বুজুর্গ মনে করো, এই জুরাইজের কাজ। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন ওই যে মায়ের বদদোয়া কোথায় গিয়ে লেগেছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? তো বলে, আচ্ছা, তারে তো আমরা অনেক বড় বুজুর্গ মনে করতাম, এখন তো দেখি বড় ভণ্ড, ঠিক কিনা? বড় বুজুর্গ মনে করতাম, আল্লাহওয়ালা মনে করতাম, বড় আল্লাহর বলি মনে করতাম। সে সবসময় রোজা রাখে, তাহাজ্জুদে মগ্ন থাকে, নফল ইবাদতে মগ্ন থাকে, আল্লাহর জিকির করে,
এখন থেকে বড় ভণ্ড, ঠিক কিনা বলেন? এরকম আমাদের সমাজেও কিছু মানুষের ব্যাপারে হুট করে একজনের বিরুদ্ধে এরকম অপপ্রচার করে দেয়, সমাজের সব মানুষ তার দিকে থুতু নিক্ষেপ করে সত্য মিথ্যা যাচাই করেন, আছে না নাই বলেন? জোরে বলেন, আছে না নাই বলেন? এটা করা যাবে? এরকম অপপ্রচারে কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আমাদেরকে যাচাই বাছাই করতে হবে, সত্য মিথ্যা যাচাই করার জন্য তুরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? তো তুমি কে কি বলেছে সত্য মিথ্যা যাচাই, এটা তো মিথ্যাও হতে পারে, অপবাদও হতে পারে। অমুকে চুরি করেছে, বিশ্বাস করা যাবে? অমুকে এটা করেছে, বিশ্বাস করা যাবে? কথা বলেন, করা যাবে? সত্য আগে প্রমাণ হতে হবে, তারপর তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কথা বলেন, ঠিক কিনা বলেন? এবার এলাকার সবাই তো খেপে গেলেন যে আমাদের জুরাইজ তো আসলে অলি নয়, এটা তো একটা ভণ্ড, মুখোশধারী একজন ভণ্ড। আমাদের মসজিদের ইমামদের ব্যাপারে এরকম অনেক তোহমত আছে কি আসে না? হুজুরদের ব্যাপারে আসে কি আসে না? একটু শুনেছে অমুক মহিলার সাথে কথা বলেছে, আমরা দেখেছি, কি জন্য গিয়েছে এটা জানে না, শুনেছে। শোনার পর এলাকায় তুলপাড় সৃষ্টি হয়ে যায়, আছে না নাই বলেন? এগুলা করা যাবে না। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, বিবেকমান মানুষ এই কাজগুলো কখনো করতে পারে না। আল্লাহ হেফাজত করুন, আমিন করুন। তো আসুন, এলাকার মানুষ সবাই জুরাইজকে গিয়ে বলে, জুরাইজ তুমি তো অনেক বড় আল্লাহর ওলি মনে করতাম তোমাকে, এখন তো দেখি তুমি বড় ভণ্ড, তোমার শাস্তি হবে। বলে কেন? বলে তুমি তো এই কাজ করেছো। আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলেছো? সারাদিন সারা রাত তোমার ইবাদতে মগ্ন থাকি, আজকে কেন এই পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছো? ওই মানুষদেরকে ডাক দিয়ে বলেন, নলগো এলাকাবাসী, ঠিক আছে, তোমাদের যা বিচার, তোমাদের যা ইচ্ছা তাই করবা, আমার বিরুদ্ধে যেহেতু নালিশ এসেছে, তবে আমার একটু রিকোয়েস্ট আছে, আমার একটা কথা আছে, আমার একটা শর্ত আছে, সেটা তোমাদেরকে মানতে হবে। বলে কি শর্ত? বলে শর্তটা হচ্ছে আমাকে আগে 2 রাকাত নামাজের সুযোগ করে দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার নামাজ শেষ হলো, মহিলাকে বলেন, হে মহিলা, এই বেশ্যা মহিলা, তুমি সত্যি করে বলো, এখনো সুযোগ আছে, তোমার পেটের মধ্যে সন্তান, এটা কার সন্তান? এটা কার সন্তান? তো মহিলা বলছেন, না, এটা তোমার, অবশ্যই তোমার সন্তান। কার সন্তান? তুমি যে আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছো, সেই দিনই আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে। এবার আল্লাহর ওলি জুরাইজ বলে, হে পেটের সন্তান, তুমি বলো, তুমি তো নিষ্পাপ গর্ভের মধ্যে রয়েছো, তুমি বলো তোমার বাবা কে? তোমার বাবা কে? সবাই বলছেন মনে হয় জুরাইজ পাগল হয়ে যাবে, মনে হয় জুরাইজ পাগল হয়ে গেছে, না হয় এভাবে গর্ভের সন্তানকে কেন প্রশ্ন করে? পেটের সন্তান কি কথা বলতে পারে নাকি? ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর বলি, আপনার সন্তান, আমি আপনার সন্তান নয়, আপনি আমার মায়ের সাথে অপকর্মে লিপ্ত হন নাই, আপনি সত্যি সত্যি নিষ্পাপ, এবং আমার বাবা হলো ওই যে চিপা চাপাই লুকিয়ে আছে ওই রাকাল। আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেলেন, কিরে, পেটের সন্তান কথা বলে, পেটের বাচ্চা কথা বলে, কেউ যেটা পারে না, পারেন কে? জোরে বলেন, পারে কে? আল্লাহর বলি পারে কি পারে না? গোসে পাক শাইখে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, উনাকে প্রশ্ন করা হলো, হুজুর, আপনি যে 18 পারা মুখস্থ করে দুনিয়াতে আসলেন, কেমনে মুখস্থ করলেন? বলে, আমার মা আমাকে গর্ভের মধ্যে নিয়ে, আমাকে পেটের মধ্যে নিয়ে সবসময় কোরআন তিলাওয়াত করত, 18 পারা কোরআন আমাকে পেটের মধ্যে রেখে করেছেন। ওই 18 পাঠ আমি আব্দুল কাদের পেটের মধ্য থেকে, আমার মায়ের জবান থেকে শুনে শুনে আমি মুখস্থ করে ফেলেছি। বলেন তো, কেউ যেটা পারে না, আল্লাহর ওলি সেটা পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যে শত শত বছর পূর্বের কবর থেকে শুধুমাত্র একটু অর্ডার করেছেন, কুম্বি ইজনিল্লাহ বলে ডাক দিয়েছেন, কাওয়াল জিন্দা দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মৃত লাশ কবর থেকে জিন্দা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? এই আল্লাহর ওলি জুরাইজ ওই পেটের সন্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে পেটের সন্তান, তুমি বলো তোমার বাবাকে। বলে, আপনি আমার বাবা নন, আমার বাবা হচ্ছে ওই রাকাম। সুবহানাল্লাহ কোন। তাহলে যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম, আর মা যে বদদোয়া করেছেন, আমার সন্তানকে ততক্ষণ পর্যন্ত তুমি মৃত্যু দিও না যতক্ষণ না বেশ্যানারীর ফিতনায় পড়বে। পড়েছে কিনা? মায়ের দোয়া যে সন্তান একটু পেয়েছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সে যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মা বাবা থাকলে রাজি খুদা মিলেছে। বলেন, মা বাবা থাকলে রাজি খুদা মিলেছে, সে যেন এই বিশ্বটাকে। মা বাবা থাকলে রাজি খুদা মিলেছে। বলো না, মা বাবা থাকলে রাজি খুদা মিলেছে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে, সে যেন এই। মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এ বিশ্বটাকে জয় করেছে, সেই যেন এ বিশ্বটাকে। যে সন্তান মা জননীর করেছে মনে জয়, তু জাহানে সেই তো সফল, নাই কোনো তার ভয়, নাই কোনো তার ভয়, নাই কোনো তার ভয়। যে সন্তান মা জননীর করেছে মনে জয়, দু জাহানে সেই তো সফল, নাই কোনো তার ভয়, নাই কোনো তার ভয়, নাই কোনো তার ভয়। মা জাতিকে এই ইজ্জত আল্লাহ দিয়েছে, মা জাতিকে এই ইজ্জত আল্লাহ দিয়েছে। বলেন, কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সে যেন এই বিশ্বটাকে, সে যেন এই বিশ্বটাকে জয় করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা